তৎসৎ। ওম নমো নারায়ণ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বাংলায় সংক্ষেপ অনুবাদ করছি। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অসংখ্য বিভূতি বর্ণনা শ্রবণ করে অর্জুন আকুল আগ্রহে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাবার জন্য দিব্যচক্ষু দান করলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করে দিব্যচক্ষুর সহায়তায় দেখলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হয়ে গিয়েছে এবং তার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখতে পেলেন। এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাঁর মন থেকে সমুদয় সংশয় বিদূরিত হল। তার সর্বদেহ রোমাঞ্চিত হয়ে উঠল। তখন অর্জুন নতজানু হয়ে ভক্তিপূর্বক বললেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যে দেখতে পাচ্ছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশুপক্ষী সমস্তই বিদ্যমান। অর্জুন আরও দেখতে পেলেন তাঁর দেহের সংখ্যাতীত বাহু ও চরণ, অসংখ্য নেত্র। তাঁর বিরাট মুখগহ্বরে ঝুলছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব মহারথীগণ। জ্বলন্ত অগ্নিশিখার মতো শত শত শিখা তাঁর মুখগহ্বর থেকে বহির্গত হচ্ছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে ধাবিত হয়ে প্রবাহিত হয়, তেমনি কুরুক্ষেত্রের সমস্ত বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, তেমনি তাঁর মুখের জাজ্বল্যমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ছিল। তার উদগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছিল। এ সকল দেখে অর্জুনের সর্বদেহ কম্পিত হতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি? আত্মীয় স্বজন বিপন্নের দুর্ভাবনায় তুমি অস্ত্রত্যাগ করলেও শ্রী ভগবান পূর্বেই তাদের বধের আয়োজন করে রেখেছেন। অর্জুন মাত্র নিমিত্তের কারণ হবেন। তখন ভগবান অর্জুনকে হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে কর্তব্য সম্পাদনে ব্রতী হতে বললেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তি দূর হলো। তখন অর্জুন ভাবলেন, বন্ধু ও মানব বলে যাকে মনে প্রাণে জানত তিনিই শ্রী ভগবান। কৃপাবশে তিনি তাহাদের সহায় হয়েছেন। এইবার অর্জুন নতজানু হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে, সখা জ্ঞানে, ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় কথা বলেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমার সকল অপরাধ মার্জনা করো। আমি আজ ভ্রান্তিমুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ মূর্তির স্থলে তার মধুর শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হলেন। অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা তাকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাদেরকে এই মধুরূপে দেখা দিয়ে থাকেন। মাহাত্ম্য 8 নম্বর শ্লোক। গীতাজ্ঞানম শ্রুতম নৈব সদৈবাভ্যাস সহযোগত মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা ইয়াতি বালকা আশ্রতাম। যে মূঢ় ব্যক্তি গীতাজ্ঞান শ্রবণ বা পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতাজ্ঞান প্রাপ্ত না হয়ে মোক্ষলাভের ইচ্ছা করে, সে ব্যক্তি বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। ওম তৎসৎ। ওম নমো ইতি।